আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য ছিল আমাদের সেই জমিতে যেখানে বিগত কয়েকদিন আগে আমরা পেঁয়াজের চারা রোপণ করেছিলাম। চারা রোপণ করার সময় যাবতীয় যা কর্মসূচি ছিল সমস্ত কিছুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করে দেখিয়েছিলাম। বাকি যে কয়েকটি কাজ ছিল সেটা আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, চারা দেওয়ার বয়স মোটামুটি 10 দিন হয়ে গেছে। সাধারণত চারা দেওয়ার পরে যে ঢাকাটি থাকে সেটি 8 দিনের মধ্যে উঠিয়ে ফেলতে হয়। আমরা সেই সুযোগটি পাইনি, কেননা গত কয়েকদিন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণে এগুলোকে আমরা উঠাতে পারিনি। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমরা এগুলোকে উঠিয়ে ফেলবো, কারণ আজকে মেঘমুক্ত আকাশ রয়েছে, কখনো মেঘ কখনো রৌদ্র চলছে। তো এর মাঝে আমাদেরকে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে। সেই জন্য খুব সকাল সকাল আমি এবং আমার আব্বা দুজনে মিলে মাঠে বেরিয়ে পড়েছিলাম এবং এখানে আসার পরে এগুলোকে আমরা উঠিয়ে ফেলছিলাম। যাই হোক ভিউয়ার্স, এগুলোকে ওঠানোর পরে এই জমিটা আমাদেরকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে কিছু কীটনাশক স্প্রে করতে হবে খুবই দ্রুত, কেননা জমিটা ভেজা থাকার কারণে এখানে কেঁচো ঘুঘরোর উৎপাত বেড়ে গিয়েছে এবং এগুলোর উৎপাত যদি বাড়তেই থাকে তাহলে হয়তো চারাগুলো নষ্ট করে দেবে। তো ভিউয়ার্স, সেই জন্য আমাদেরকে খুব দ্রুত এগুলোকে উঠিয়ে নিতে হবে এবং উঠিয়ে নেওয়ার পরে যত সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে কীটনাশকটি স্প্রে করে দিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে পেঁয়াজের চারা তৈরি করা খুবই সেনসিটিভ একটি চাষ। তো এই চাষগুলো আমাদেরকে খুব রিস্কের সঙ্গেই করতে হয়। যেহেতু এটা বর্ষাকাল, এখনও বর্ষা বিদায় নেয়নি, তাই আমাদেরকে খুবই ঝুঁকিপূর্ণর মধ্য দিয়ে এই কাজগুলোকে সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বরাবরই নতুনদের উদ্দেশ্যে বলে থাকি, যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা কখনো পেঁয়াজের চারা তৈরি করেননি, এই বছর প্রথম পেঁয়াজের চারা তৈরি করব ভাবছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আমি আপনাদের যাবতীয় যা পরামর্শ রয়েছে সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আর দেরি নয়, আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকুন। যাই হোক ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা আমাদের কাজ প্রায় সম্পূর্ণ করেই ফেলেছি। অর্ধেকটা জমির কাঠি ওঠানো হয়ে গেছে, বাকি অর্ধেকটা ওঠানো হলে আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই কাজগুলো করতে আমাদের অনেকটা সময় লাগছিল, কারণ জমিটা অনেক ভেজা ছিল এবং কাদা ছিল। এই ভেজা কাদার মধ্য দিয়ে আমাদেরকে এই কাজগুলোকে করতে হচ্ছে, কেননা কয়েকদিন এক নাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে জমি শোকাতে সময় পায়নি। তো যাই হোক, এই কাজগুলোকে হয়ে গেলে আমরা এই কাঠিগুলোকে খাড়া করে দেবো, কারণ পরবর্তীতে এই কাঠিগুলো আমাদের আবার ঢাকার কাজে ব্যবহার করা হবে। আমরা এখনও প্রায় 1.5 বিঘা মতো জমিতে পেঁয়াজের চারা তৈরি করব। যদিও চারা আমাদের ভালো হয় তাহলে আমরা এগুলোকে বিক্রয়। আপনারা যারা পেঁয়াজের চাষ করেন, মূলত পেঁয়াজের চাষ করেন কিন্তু চারা তৈরি করেন না, চারা কিনে লাগান, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের পেজটিকে ফলো করে থাকবেন। আমরা এখনও 1.5 বিঘা মতো জমিতে পেঁয়াজের চারা তৈরি করব। যদি আমাদের চারা বিক্রয় করার মতো হয় তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো। পরবর্তীতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে চারা কিনে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের কাজ প্রায় শেষের দিকে। এই কাঠিগুলো খাড়া করা হয়ে গেলে আমরা আজকে বাড়ির দিকে রওনা দেবো, কেননা খুব দ্রুতই আমাদেরকে বাড়ি যেতে হবে। পরবর্তী কিছুক্ষণ পরে আমাদেরকে এখানে ফিরে আসতে হবে, কেননা আমরা কিছু কীটনাশক এনে এই জমিতে আবার স্প্রে করব। যাই হোক ভিউয়ার্স, আজকে হাওয়ার গতিটা এতটাই ছিল, বৃষ্টি তেমন হচ্ছে না কিন্তু হাওয়ার গতি এতটাই ছিল যে আমার একটি কলার কাঁদি ছিল, সেটাকে হাওয়ার গতির চাপে ভেঙে পড়ে যায়। তো এটাকে আমি কেটে নিচ্ছিলাম, কেটে নিয়ে আমাকে এখন বাড়ি যাব, এটাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। তো যাই হোক ভিউয়ার্স, এই ভিডিওতে আর আমি তেমন কিছু বলবো না। বরাবরের মতো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি হালাল রুজি রোজগারের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।